আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, আজ জানুয়ারি মাসের 7 তারিখ জানিয়ে দিব গত 24 ঘন্টার অনেকগুলো প্রয়োজনীয় ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে। নিজে দেখুন, অন্যকে দেখান। এই ভিডিওটি দেখছেন আপনি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে আপনাকে যা করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন। আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও আপনি কমেন্টস করে জানাতে পারেন। ফ্রন্টেক্স, আপনি যদি ইউরোপের খবরগুলো দেখেন, খবর রাখেন, তাহলে আপনার ধারণা রয়েছে ফ্রন্টেক্স কি। ফ্রন্টেক্স হচ্ছে ইউরোপীয় বর্ডার গার্ড, যারা ইউরোপের বর্ডার পাহারা দেয় বা ইউরোপের বর্ডার সুরক্ষার জন্য কাজ করে। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে এই প্রক্রিয়া শুরু হয়েছে 2020 সালের পর থেকে। ফ্রন্টেক্সের বিভিন্ন দেশকেই শরণার্থী গতিরোধ, প্রতিরোধ, শরণার্থী বাধা দেওয়া, শরণার্থীর অবস্থান শনাক্ত করে তথ্য দেওয়া সহ আরও নানান অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। এটি টোটালি একটি বিজনেসে রূপান্তরিত হয়েছে। যখনই ফ্রন্টেক্সের কোনো একজন কর্মকর্তা যুক্ত হন, তিনি বিভিন্ন দেশের চক্রে বাধা পড়েন, আর যেটি ভূমধ্যসাগরে শরণার্থী নৌকাডুবি মৃত্যুর পরিসংখ্যান বৃদ্ধি পাওয়ার পেছনে একটি বড় ভূমিকা পালন করছে বলে ইউরোপের সাধারণ মানুষ মনে করে। সাম্প্রতিক সময় সারা ইউরোপ জুড়ে সাধারণ মানুষের মতামত নিয়ে একটি জরিপ চালানো হয়, যেখানে সাধারণ মানুষ মনে করে যে ফ্রন্টেক্স এবং তাদের যে নীতি, এটি ইউরোপের অপমান হিসেবে তারা দেখছে। তারা বলছে যে আমাদের দেশের জনগণ বা সাধারণ মানুষ এটি পছন্দ করে না যে আমাদের উপকূলগুলোতে বা যে সকল লোকজন আমাদের দেশে জীবন বাঁচাতে আসার চেষ্টা করছে, অথচ ফ্রন্টেক্স তাদেরকে বাধা দিচ্ছে। তাদের কারণে নৌকা ডুবে যাচ্ছে এবং শরণার্থীর মৃত্যু হচ্ছে, যা প্রতিনিয়তই আপনারা দেখতে পাচ্ছেন। কোনো উপকূলেই অভিবাসী মৃত্যু, অভিবাসী পুশব্যাক বাদে এখন আর খালি নেই। যেটি তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, মরক্কো, মরিতানিয়া, আলজেরিয়া, সোমালিয়া, সেনেগাল, সব উপকূলের একই অবস্থা। আর এ সকল কাজে বড় ভূমিকা পালন করছে ফ্রন্টেক্স, কারণ ফ্রন্টেক্স তথ্য সংগ্রহ করে। ফ্রন্টেক্সে রয়েছে জাহাজ, ফ্রন্টেক্সে রয়েছে হেলিকপ্টার, ফ্রন্টেক্সে রয়েছে ড্রোন, যেটি ইউরোপীয় বর্ডার গার্ড সুরক্ষার জন্য, কিন্তু তারা এটিকে ভিন্ন খাতে ব্যবহার করছে। আটলান্টিকের সর্বশেষ একটি বার্তা প্রচার করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। এই বার্তায় অ্যালামফোন রেডিও টেকনোলজি যে তথ্যটি শেয়ার করেছে, যেখানে বলেছে যে মরক্কোর টানটান থেকে আসার পথে, যেটি আটলান্টিক সাগর পাড়ি দিয়ে এই অঞ্চলটি ব্যবহার করে 55 জন শরণার্থী বিপদে পড়েছে। এই শরণার্থীদের সর্বশেষ পরিস্থিতি কি, শরণার্থীরা কোথায় আছে, তারা আদৌ বেঁচে আছে কিনা, নাকি আটলান্টিক সাগরে ডুবে গেছে, তার তথ্য চেয়ে একটি বার্তা চেয়েছে অ্যালামফোনের কাছে তাদের পরিবারের পক্ষ থেকে। আপনারা জানেন যে এই অঞ্চলটিতে খুব একটা এনজিও সংস্থা কাজ করে না, যে কারণে এই অঞ্চলের নৌকাডুবি এবং পরিবারের সদস্যদের খুঁজতে বর্তমান সময় বিভিন্ন দেশ থেকে অ্যালামফোনের সাথে যোগাযোগ করা হচ্ছে, যা এর আগের ভিডিওগুলোতেও আমরা আপনাদেরকে সেই তথ্য দিয়ে সহযোগিতা করেছে। যদি ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে স্পেনের সমুদ্র উদ্ধারকারী সংস্থা সালভেন্তো ম্যারিতিমো, যেখানে বলা হয়েছে 73 জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়ার তথ্য পাওয়ার পর আমরা সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করি, তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছি, বর্তমানে সবাই সুস্থ রয়েছে। দ্বিতীয় আরও একটি বার্তায় তারা নিশ্চিত করেছে আমাদের উদ্ধারকারী সংস্থার লোকজন, রেড ক্রিসেন্ট সোসাইটি সহ এবং সরকারি লোক মিলে টোটাল 117 জন শরণার্থীকে দুটি নৌকা থেকে আমরা উদ্ধার করেছি। একটি কাঠের নৌকা ছিল, একটি প্লাস্টিকের নৌকা ছিল, যা আমাদের উপকূলে আসার চেষ্টা পথেই মূলত শনাক্ত হয়, আর আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি। অন্য একটি বার্তায় তারা বলেছে সাব সাহারার অঞ্চলগুলো থেকে যেটি উদ্ধার অভিযান পরিচালনা করে লাঞ্জারেটের দিকে আসার পথে একটি প্লাস্টিকের টিউব নৌকা শনাক্ত করা হয়, যেখান থেকে 55 জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এটা সম্পূর্ণ একটি নতুন রাস্তা হিসেবে শনাক্ত করা হয়েছে, যে পথ অতিক্রম করে শরণার্থীরা স্পেনে আসার চেষ্টা করছিল। দর্শক, আমরা গত বছরের দিনগুলোতে আপনাদেরকে যে তথ্যগুলো দিয়েছিলাম সেখানে স্পষ্ট করতে চেয়েছি বারবার,
তা হচ্ছে 2025 সাল রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করার চেষ্টা করবে। যেহেতু বিভিন্ন দেশের উপকূলে বাধা বিধিনিষেধ থাকলেও স্পেনের ক্ষেত্রে সেই জটিলতা নেই, ঠিক যেটা আমরা দেখছি গ্রিস প্রবেশের ক্ষেত্রে, ইতালি প্রবেশের ক্ষেত্রে। ইতালি কর্তৃপক্ষ চেষ্টা করছে শরণার্থী বাধা দেওয়ার জন্য, গ্রিসের ক্ষেত্রে একই অবস্থা, কিন্তু স্পেনের ক্ষেত্রে তার বিপরীত। স্পেন অলরেডি 1 বছরে 1 লক্ষ শরণার্থী বৈধতা দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে, আর যে কারণে 2025-2026ও একই প্রক্রিয়া অব্যাহত থাকবে, যা অগ্রিম বলে দিচ্ছি। যার এক্সাম্পল উদাহরণ আপনি 25 সালের প্রথম থেকেই পাচ্ছেন। সর্বশেষ এক্সএনএল দেওয়া বার্তায় এই অঞ্চলটি ব্যবহার করে ইতিমধ্যে 11টি নৌকা প্রবেশ করেছে, যা 2025 সালের প্রথম থেকেই নতুন এক রেকর্ড সৃষ্টি করেছে, যেখানে 657 জন অভিবাসী ছিল বলেও নিশ্চিত করা হয়েছে। এখানে ধারণা করা হচ্ছে যে এই প্রথম এই এলাকা ব্যবহার করে, যেটা গত 4 বছরের মধ্যে প্রথম নৌকা প্রবেশ শুরু করেছে, আর বাকি সময় তো পড়ে আছে, যেটি স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। প্রিয় দর্শককে এই তথ্য ইনফরমেশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি, এগুলো আপনারা কিভাবে নিচ্ছেন, এবং অবশ্যই কমেন্টস করতে ভুল করবেন না, ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসের আমরা রিপ্লাই করব। এদিকে রিস্ক পিপল সর্বশেষ এক্সএনএল দেওয়া বার্তায় নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য আবারও ভূমধ্যসাগরে ফিরে এসেছে। আপনারা জানেন যে এনজিও সংস্থাগুলোর ভূমিকা কি, কাজ কি, কিভাবে তারা এই কাজগুলো সম্পন্ন করে এবং কিভাবে বিপদগ্রস্ত লোকগুলোকে উদ্ধার করছে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করছে। বর্তমান সময় এক আতঙ্কিত জনপদের নাম হচ্ছে তুরস্ক থেকে গ্রিস যাওয়া। তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে রেকর্ড সংখ্যক শরণার্থী বিপদের মুখোমুখি। সর্বশেষ এজিয়ান বোর্ড রিপোর্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য, যা শুনলে আপনি নিশ্চিত চোখের পানি ধরে রাখতে পারবেন না। চলতি বছরের প্রথম থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী গ্রিসে প্রবেশ করতে না দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রিস কর্তৃপক্ষ, যেটি কোস্টগার্ড মুখোশ ধারণ করে তারা এই কার্যক্রম পরিচালনা করছে। গত বছরে যে পরিসংখ্যান ছিল সারা বছরের রেকর্ড, ধারণা করা হচ্ছে চলতি বছরের প্রথম মাসেই তারা এই রেকর্ড অতিক্রম করবে, যেখানে মানুষ উৎসবে ব্যস্ত, বড়দিন উদযাপন করছে, ক্রিসমাসের ছুটি, আরও নানান কাজ। কিন্তু সেই সময় গ্রিক কোস্ট গার্ডের কোনো উৎসব নেই। গ্রিক কোস্ট গার্ডের উৎসব হচ্ছে বলাকান রোড ব্যবহার করে ইউরোপের দেশগুলোতে প্রবেশ করতে চাওয়া অভিবাসীদেরকে জোর করে তুরস্কের উপকূলের দিকে ঠেলে দেওয়া। জানিয়ে এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া তীব্র প্রতিবাদ চলছে গ্রিস কর্তৃপক্ষ কোস্ট গার্ডের বিরুদ্ধে, যেখানে ধারাবাহিকভাবে বিভিন্ন ছোট ছোট নৌকাকে জোর করে পুশব্যাক করা, রাতের অন্ধকারে তাদেরকে মারপিট করার মতো আরো বহু ঘটনা ঘটছে। গতকালের প্রতিবেদনও আমরা আপনাদেরকে অনেকগুলো তথ্য দিয়েছি। এখানে নতুন একটি তথ্য শেয়ার করেছে একটি এনজিও সংস্থা, যেখানে গ্রিক কোস্ট গার্ড জোর করে এই নৌকার অভিবাসীদেরকে মারধর করছে, জোর করে তুরস্কের দিকে ঠেলে দিচ্ছে, যেটি এজিয়ান সাগরের এই পরিস্থিতি। এরই মধ্যে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দর্শক যুক্ত থাকুন এভাবেই আরো নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিনই জানার জন্য।